এমা আরাধ্যার তো কপালই ভর্তি হয়ে যাবে এত মানুষ যদি টিপ পড়ায়। হেই ভিউয়ার্স, কেমন আছো সকলেই? আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। নিয়ে চলে আসছি পুজোর কয়েকটা সিরিজ তোমাদের কাছে। দিনটি ছিল বিজয়া দশমীর দিন। সেদিন খুব ব্যস্ততার মধ্যে যদিও আমি ভিডিওটা করেছি, কিন্তু আপলোড করার মতো সময় আমার কাছে হয়ে ওঠেনি গাইস। সেদিন বাড়িতে বড় বলতে আরাধ্যার বাবাই ছিল, তো বাড়ির পুজো কমপ্লিট করে সে রেডি হয়ে আরাধ্যাকে রেডি করে টিপ পড়াতে বসে পড়লো। এই নিয়মটা হচ্ছে নেপালিদের খুব পুরনো রিচুয়ালস, যেটা এখনও মানুষে মেনে চলে আসছে। বিজয়া দশমীর টিপ বলে নেপালিদের কাছে অনেক বড় একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান বললেই চলে। সেই দিনটা আমাদের বাড়িতে খুব দূর থেকে অনেকেই, যেমন হলো ছোটো দাদা, বড় দাদা, মেজো দাদা, তারপরে মাসিরা, পাহাড় থেকে সকলেই আমাদের বাড়িতে চলে আসছিল টিপ পড়ার জন্য। শুধুমাত্র টিপটার জন্য এত দূর থেকে মানুষগুলো বছরে একবার আমাদের সাথে দেখা করতে চলে আসে। যদিও যে যেখানেই থাক না কেন, এই দিনটায় সবাই আমাদের বাড়িতে আসে, খুব আনন্দের বিষয়। কিন্তু এখানে আরাধ্যার বাবা আরাধ্যাকে টিপ পরানো কমপ্লিট করে ছোট ভাই, আরাধ্যার যে ছোট ভাই এসেছিল, মেজদাদার ছেলে, তাকেও পরিয়ে দিল। বাড়ির ছোটদের থেকে শুরু করলো টিপ পরানোর রিচুয়ালসটা। এখানে আরাধ্যা টিপ পড়ছে আর ওর বাবাকে বলছে আমাকে কিন্তু 500 টাকা লাগবে। আর আরাধ্যার বাবা বলছে 50 টাকা হলে হবে না, 500 টাকার থেকে একটা শূন্য কম করে দিই, তাহলে হয়তো হবে। ওদের টিপ পড়ানো কমপ্লিট করে ওর বাবা ওদের হাতে কিছু দক্ষিণা দিয়ে দেয়, কারণ এটাতে খারাপ পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে রিচুয়ালস যে টিপ পড়ানোর পর হাতে কিছু দিতে হয়।